আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি, শাহসমা ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, মানে সকালের নাস্তা পর্ব থেকে। তো সকালে আমি রান্না করে নিয়েছিলাম খিচুড়ি, আর গত দিনের যে মুরগি মাংস ছিল সেটাই আর কি নাস্তা হিসাবে আজকে করে নিচ্ছি। সঙ্গে শসা কেটে নিয়েছি, বাচ্চাদের কিন্তু খাবার বেড়ে দিয়েছি, আমিও একটু কিন্তু খেয়ে নিচ্ছি। আর এত সময় যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এটা ছিল গত রাত্রের ভিডিও। তো যেহেতু একটু বৃষ্টি হয়েছে তো একটু শ্যুট করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আসলে অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হলো, মনে হচ্ছে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। তো আল্লাহ পাক কিন্তু রহমতের বৃষ্টি দান করেছে, সবাই যেটা চাচ্ছিল, মানে সারা দেশের মানুষ কিন্তু বৃষ্টি হওয়ার জন্য অনেক নামাজ পড়েছে, আল্লাহর কাছে অনেক দোয়া করেছে। তো শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি রহমত বর্ষণ করেছে। তো আল্লাহ নাকি অনেক বেশি খুশি হলে বৃষ্টি দেয়। তো প্রথমত হচ্ছে আল্লাহ পাক বেশি খুশি হলে কন্যা সন্তান দান করে, তারপরে হচ্ছে রহমতের বৃষ্টি দেয়। তো যাই হোক, আল্লাহ কিন্তু রহমতের বৃষ্টি কত রাত্রে আমাদেরকে দিয়েছে, একটু হলেও ঠান্ডা অনুভূতিটা হয়েছে। মানুষ কিন্তু অনেক কষ্টে ছিল ইদানিং গরমের কারণে। তো যাই হোক, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে, মানে আমরা যতটা ভালোবাসি আমাদেরকে, তার থেকেও কিন্তু আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ কিন্তু আমাদের নিয়ে বেশি ভাবে, বেশি চিন্তা করে। তো যাই হোক, এখানে এই যে ঘর বাড়ি কিন্তু গুছিয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পরে। তো খালাও এসেছে, কাটা বাছাগুলো করে দিয়েছে। তো 1 কেজির উপরে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আমাকে। তো সেটা আর কি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। আর অপচুলা কিন্তু চিচিঙ্গা ভাজিটা অলরেডি হয়ে গেছে আমার। তো এইখানে এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, অনেকটা পরিমাণ তেল আমি দিয়েছি। আর এখন এই যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তো এটা দিলে কি হয়, পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি ভালো থাকে, মুসমুসে থাকে আর কি। তো এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করব। তো যেহেতু বাড়ির পেঁয়াজ, তো এই জন্যই আর কি এতগুলা পেঁয়াজ কেটে মানে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। তো গত বছরও কিন্তু এরকম প্রায় 3 কেজি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছিলাম, অনেক দিন আসলে ব্যবহার করেছি, বিভিন্ন কিছুতে দিয়ে খাওয়া হয়েছে। তো আবারও আর কি একটু একটু করে আর কি বেরেস্তা করে ফ্রিজে রেখে দেব। তো বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। তো যতটা কালার আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে এতটা কালার আসলে আসেনি, হালকা কালার এসেছে। তো আগেও কিন্তু এক ব্যাচ ভেজে নিয়েছি, এই ব্যাচে কিন্তু তেলের পরিমাণটা একটু কমে গেছে। তো তেলটাকে আসলে একটু সেকে তুলে নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়ে একটা টিস্যুর উপর রেখে দিয়েছি, পানি মানে তেলটা আর কি সোপ করে নিবে, তারপরে কোনো কৌটাতে ভরে মানে ফ্রিজে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মুসমুসে একদম ঝরঝরা হয়েছে বেরেস্তাটা। তো সারা বছর কিন্তু এভাবে খাওয়া যায়, নষ্ট হয় না ফ্রিজে রেখে দিলে। আমি কিন্তু যখনই আমার বাড়ি থেকে পেঁয়াজটা পাঠাই তখনই এই যে পেঁয়াজগুলো পচে যায়, অনেক সময় খারাপ হয়ে যায় আর কি থাকতে থাকতে, তখন এই পেঁয়াজটা আর কি এভাবে আর কি ভেজে বেরেস্তা করে রেখে দেই। তো অনেক সময় দেখা যায় রান্নার সময় পেঁয়াজ বেরেস্তাটা করতে সময় বেশি লাগে, সেক্ষেত্রে এই কাজটা করে নিলে কিন্তু অনেক অংশে দেখা যায় মানে চাপটা একটু কম পড়ে, মানে যে কোনো সময় আর কি যে কোনো কিছুতে কিন্তু খাওয়া হয়। তো এখন এই যে এইভাবে আর কি রেখে দেব। তো যাই হোক, ভিডিও শুরুতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাদের সঙ্গে। তো সেই পুরনো রিকোয়েস্টটা কিন্তু এখনও করা হয়নি, তো সেই পুরনো রিকোয়েস্টটি আর একবার আপনাদেরকে করে নিচ্ছি। তো যারা ভিডিওর এই পর্যন্ত দেখে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোন অংশ ভালো লেগে গেলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর চ্যানেলটা মানে সাবস্ক্রাইব যারা করেছেন, এতদূর নিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আপনি যখন ইচ্ছা তখন কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কিন্তু অনেকগুলো কথা বলেছি, আর ঝটপট কিন্তু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো এইখানে এই যে ডাঁটা, পটল, আলু দিয়ে রুই মাছের আর কি পাতলা ঝোল করে নিচ্ছি। তো এখন কিন্তু এই গরমের দিন পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে, আর আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে। রান্নাটা আর পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করিনি।
তো এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর আমি কিন্তু অপর দিকে মানে রান্নাঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। কিছু থালা বাসন ছিল সেগুলো আর কি ধুয়ে বেসিনটা ক্লিন করে নিয়েছি। তো এখন কিন্তু অনেকটা সময় পরে আর কি বিকাল হয়ে গেছে। তো গোসল নামাজ খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি একটা বয়ামে ভরে ফ্রিজে রেখে দেব। তো গতবার আর কি এই পেঁয়াজটুকু আর কি ছিল, তো সেটা আর কি রেখে দিচ্ছে আলাদা বাটিতে। তো এর মধ্যে কিন্তু তেলে একদম চুপচুপ করছিল, তো সেটা আসলে একটা আলাদা বাটিতে রেখে দেব। তো যাই হোক, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে, অনেক দিনই তো আসলে বলা হয় না, তো আজকে একটু বলি। তো গত কয়েকটা ভিডিওতে আমি দেখলাম, আমি ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু ভিউয়ার্স আপুরা আছেন যে কমেন্ট করছেন যে ভিডিওটি দেখে নিলাম বা ফুল ওয়াচ করে ফেললাম। আসলে আমি ভিডিওটা আপলোড দিলাম 5 মিনিট আগে, তো আপনি কিভাবে আসলে ফুল ওয়াচ করলেন বা ফুল ভিডিও দেখলেন? তো এই কাজটা আসলেই করবেন না। যদি কারো ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে দেখবেন, আর না হলে ভিডিওতে ঢুকবেন না, প্লিজ ঢুকবেন না। আমি বলছি, আপনি আমার ভিডিও না দেখলে কিন্তু অনেক ভিউয়ার্স আছে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে। আমি চাই না আমার চ্যানেলের কেউ ক্ষতি করুক, আর আমি কিন্তু এই কাজটা করি না। আমি যার চ্যানেলে ঢুকি আমি যার চ্যানেলে ঢুকি চেষ্টা করি কিন্তু সেখানে ফুল ওয়াচ করার জন্য। মানে সামান্য একটু দেখে বের হয়ে আসলাম, এটাতে কিন্তু আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কাজটা প্লিজ আপনারা করবেন না। তো যাই হোক, এখানে এই যে সন্ধ্যার পরে আর কি একটু বাইরে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলেই বাইরে গেলেই তো আসলে কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে, মানে একটু নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম। তো এখানে এই যে বড় সাইজের একটা বাটি নিয়েছি সিরামিক্সের, এই বাটিটা নিয়েছে 400 টাকা। তো বাটিটা কিন্তু অনেক বড়, তো প্রায় রান্না করা মাংসই মানে 1.5 কেজি পরিমাণ মাংস একবারে রান্না করে মানে রাখা যাবে এই বাটিতে। আর না হলে দেখা যাবে যে পোলাও সার্ভ করা যাবে 2 জন বা 3 জন খেতে বসলে। তো এরকম সাইজের একটা বাটি নিয়েছি সিরামিক্সের। আর আমার জন্য এই যে একটা বাটিকে 3 পিস নিয়েছি। তো বাটিকটা খুবই কম পরা হয়, মানে পরা হয় না বললেই চলে। তো কেন জানি ভালো লাগলো বাটিকটা। তো আমার পরানো কিন্তু একটা বাটিক আছে, তো আর একটা এই যে নিলাম। তো আমার কাছে এই 3 পিসটা বেশ ভালো লাগলো, নেভি ব্লু কালারের, ওনার মাঝখানে একটু কালারিং আর কি। তো দামও কিন্তু খুব বেশি না, বাটিকের রিজনেবল প্রাইস। তো গিয়েছিলাম মূলত হচ্ছে চুলার হচ্ছে দুটা মানে কি বলে ওই দুটা আর কি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ওই দুটা আসলে কেনার জন্য। তো শায়ানের বাবা আর কি বাহিরেই ছিল, তো এই জন্য আসলে আমি গিয়েছিলাম। তো এখন এই যে আর একদিনের কিছু কেনাকাটা ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই যে এখানে নিয়েছি ছেলের জন্য আসলে একটা ব্যাগ। তো এটা কিন্তু প্রেসিডেন্টের ব্যাগ। তো প্রেসিডেন্টের থেকে সে ব্যাগটা নিল। তো প্রেসিডেন্টের ব্যাগের কেমন দাম হয় বা কোয়ালিটি কেমন, আসলে যারা ব্যবহার করেন আসলে তারা তো জানেনই, এটা আসলে বলার আর কিছু নাই। যাই হোক, ছেলে এই যে ব্যাগটা নিল, আর আমি ওই যে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। এটা হচ্ছে একটা কোল বালিশের কভার। তো মানে একটা বেডশিটের সঙ্গে আর কি একটু মিলিয়ে নিলাম। তো বেডশিটের সঙ্গে আর কি কোল বালিশের কভার নাই, তো কালারটা হচ্ছে মেরুন কালার। তো ক্যামেরাতে অনেকটা লাল মনে হচ্ছে, আসলে লাল না, মেরুন কালার। এটাই নিলাম আর কি। তো কভারটা নিয়েছে হচ্ছে 200 টাকা, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস। আর হচ্ছে এটা নিয়েছি হচ্ছে ফার্নিচার মোছার জন্য। তো আমার খুব প্রিয় একজন আপু, উর্মি সিম্পল লাইফ স্টাইলের উর্মি আপুকে আমি দেখেছি এরকম একটা মুছুনি দিয়ে সে ফার্নিচার মুছে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। তো মুছুনিটা নিয়েছে হচ্ছে 150 টাকা, আমি একটু দাম করে নিয়েছি। তারপর আসলে বাসায় আসার আগে আর কি ধানমন্ডিতে যে আলমাস সুপার শপ, অনেকে হয়তো জানেন আলমাস সুপার শপ। তো এখানে কিন্তু বলা হয় যে কসমেটিকের রাজত্ব আর কি, সব রকম কসমেটিক দেশি বিদেশি কিন্তু পাওয়া যায়। আমি এখান থেকেই মূলত টুকটাক আমার যেটা লাগে আমি সেটাই কিনি। কসমেটিক খুব একটা আহামরি ব্যবহার করা হয় না, তবে রেগুলার যেটা ইউজ করি সেটাই আর কি কিনি। তবে চেষ্টা করি যে একটু ভালো মানের দেওয়ার জন্য, যেটাই দেই কসমেটিক। তো এখানে নিয়েছি টি একটা হচ্ছে ফেসিয়াল স্কার্ফ। এটা আমি রেগুলার ইউজ করি, রেগুলার বলতে সপ্তাহে একদিন আর কি ইউজ করি। এটা অনেক ভালো, অনেক দিন ধরে আমি এটা ইউজ করি। এটা হচ্ছে 500 ml, 650 টাকা। আর এখানে তো অবশ্যই ভ্যাট প্রযোজ্য, মানে আলমাসে আর কি। আর এখানে হচ্ছে আয়োরের, এটা হচ্ছে ইন্ডিয়ান আয়োরের একটা হচ্ছে মানে মাসাজ ক্রিম আর কি, ফেসিয়াল ক্রিম যেটা,
এটাই আর কি নিয়ে এসেছি ধানমন্ডি থেকে আর কি নামার সময়, বাসায় আসার আগে। তো যাই হোক, এই হলো কেনাকাটা। তো যে কারণে আসলে এই নিউ মার্কেটে গিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার চুলা একটু প্রবলেম করছিল, তো চুলার যে এই জিনিসটা পুড়ে গেছে, তো এটা আসলে চেঞ্জ করতে হবে। 1.5 বছরের মধ্যে চুলার এই অবস্থা। আসলে কম দামে চুলাই মনে হয় বেশি ভালো দামি চুলার থেকে। তো এটা হচ্ছে গাজীর, আমি ওদের কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম, ওরা বললো যে নিউ মার্কেটে যেখান থেকে নিয়েছেন ওখানে এসে আসলে জিনিসটা নিয়ে যান। তো ওখান থেকে আসলে নেওয়া হয়েছে এই দুইটা, একটা ভালো আছে আর একটা আসলে নেওয়া হয়েছে। তো আপনাদের ভাইয়া কিন্তু লাগিয়ে দিয়েছে, ওদেরকে আর মিস্ত্রির ডাকা লাগে নাই। এই হলো অবস্থা। তো এটার জন্য আসলে গিয়েছিলাম আর টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। তো অনেক কথা বললাম আজকের ভিডিওতে, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।